পর্যন্ত মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিটাকে রিফাইন করার পরে 40 দিন পরে যায় সেটা রক্তের পিণ্ড হয়ে যায়, রক্তের টুকরা হয়ে যায়। ওই রক্ত টুকরাটাকে আমার আল্লাহ আরো 40 দিন পর্যন্ত মায়ের পেটের মধ্যে আল্লাহ রিফাইন করতে থাকেন, রেহেমের ভিতরে আমার আল্লাহ রিফাইন করতে থাকেন। ওই 40 দিন চলে যাওয়ার পরে 80 দিন হলো। এই 80 দিন পরে ওই রক্তের খণ্ডটাকে আল্লাহ গোশত পিণ্ডি অস্থি পিঞ্জরে আল্লাহ একবারে হাড্ডি দিয়ে গোশত দিয়ে আল্লাহ ঢেকে একটা মানুষের ধীরে ধীরে আরো 40 দিন আল্লাহ রূপান্তর করেন। 4 মাস পরে মানব দেহটা মায়ের পেটের ভিতরে একটা রূপ নেয়। ঠিক তখনই আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া রূহের জগৎ থেকে আমাদের আসল ইঞ্জিন রূহু নামক ইঞ্জিনটা এনে ওই মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ রূহু নামক ইঞ্জিনটা দিয়ে দেন। যখন রূহু ফুঁকায় দেন তখন আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল আমার এই বান্দার 4টে বিষয় তুমি নির্ধারিত করে দাও আমি আল্লাহর পক্ষ থেকে। 1 নম্বর, এ বান্দার হায়াত, সে কতদিন দুনিয়াতে বাঁচবে আমি আল্লাহর পক্ষ থেকে সেটা নির্ধারণ করে দাও। আমি আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করে দাও 60 বছর বাঁচবে নাকি 19 বছর, না 3 দিন না 10 দিন, কত মিনিট কত সেকেন্ড পর্যন্ত দুনিয়াতে বাঁচবে। আমার রব্বে করিম ওই জায়গায় সময় আমার আল্লাহ নির্ধারিত করে দেন। পৃথিবীর সবচেয়ে বড় 2টা দেশ, একটা দেশের নাম আমেরিকা আর একটা দেশের নাম রাশিয়া। বর্তমান পৃথিবীর 2টা দেশ বড় সুপ্রিম পাওয়ার, একবারে অস্ত্র এবং অর্থনৈতিকভাবে তারা সুপ্রিম পাওয়ার। 2টা দেশের যারা রাষ্ট্রপতি থাকেন একবারে নিশ্চিন্ত নিরাপত্তা, গোয়েন্দা ডিভিশন দিয়া, সেনাবাহিনী দিয়ে তাদের ডিভিশন নিরাপত্তা দেওয়া হয়। তারা যখন যেই দেশে যায় তাদের সাথে ব্রিফকেস থাকে। এই ব্রিফকেসগুলি কি জানেননি? আমেরিকা এবং রাশিয়ার প্রেসিডেন্টের হাতের কাছে ব্রিফকেস থাকে। হঠাৎ যদি রাশিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে আসে অথবা আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশে সফরে আসে, আর ওই সময় রাশিয়া যদি আমেরিকা হামলা করে অথবা আমেরিকা যদি রাশিয়া হামলা করে, তখন ওনার দেশে যাওয়ার সময় হাতে নাই। এই বাংলাদেশ থেকে ব্রিফকেসটা খুলিয়া উনি তখনই এই বাংলাদেশে বসে বসে তিনি নির্দেশনা দিবেন। এটা এমন এক পাওয়ারফুল ব্রিফকেস যেটা নেটওয়ার্ক লাগে না, মেশিন লাগে না, চার্জ লাগে না। ওইখানে বসে বসে উনি নির্দেশনা যা দিবেন, আমেরিকায় বসে বসে সেনাপ্রধান এবং রাষ্ট্রীয় প্রধানরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। আমেরিকা অথবা রুশিয়ার প্রেসিডেন্ট যদি এইখানে বসে তিনি পারমাণবিক হামলার নির্দেশনা দেন, তাহলে আমেরিকায় বসে বসে অথবা রাশিয়ায় বসে বসে তাদের সেনাবাহিনীরা সুইচগুলি টিপে টিপে দিবে, আর হাজার হাজার ক্ষেপণাস্ত্র, হাজার হাজার এই বোমারু বিমানগুলি তারা পারমাণবিক বোমা নিয়ে একটা আর একটা দেশের উপরে মারতে শুরু হয়ে যাবে। সারা পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যাবে। খুব মনোযোগ দিয়ে কিন্তু একটা প্রশ্ন করি, জবাব দিয়ে যাবেন। তাদের এত বড় নিরাপত্তা, আপনারা বলেন তো আজরাইল থেকে নিরাপত্তা দেওয়ার কোনো ব্যবস্থা আছে? ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হই রসুল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক
শান্তি খুঁজে পাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওযু আর নামাজে দিলগুলি যারা ফেরেশতাকে তাদের চেহারার ভিতরে আল্লাহ নূর দিয়ে দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহ রাসূলের সুন্নত মোতাবেক আপনি খাবার খান, সুন্নত মোতাবেক চলেন, আপনার চেহারা নষ্ট হবে না, স্বাস্থ্য নষ্ট হবে না, সৌন্দর্য নষ্ট হবে না। আলতাসনু পাউডার, ওই যে আপনার কি বলে ছেলের মেয়েদের জন্য ফেয়ার অ্যান্ড লাভলি আর বহুত কিছু আছে, আর ছেলেদের জন্য হ্যান্ডসাম, খালি মাইকতেছে। এই রে বাপরে বাপ, বেডিরা তো প্রতিনিয়ত ভ্যানিটি ব্যাগের ভিতরে আয়না রাখে, আবার কি ঘোড়ার ডিমের মাঝে মধ্যে হ্যাঁ লিপস্টিক হেতা রাখে। কলেজ ভার্সিটি গেলে বলে ভ্যানিটি ব্যাগের ভিতরে এটা রেখে দেয়, মাঝে মধ্যে লাগাচ্ছে। এগুলি দিয়ে সুন্দর হওয়া যায়? ওটা সুন্দর হতে হলে আল্লাহ প্রদত্ত রাসূল কারীমের সুন্নতে আসতে হবে। তোমাকে নবীর সুন্নতের ভিতরে আসো, রাসূলের চরিত্রের ভিতরে তুমি চলে আসো, নামাজে চলে আসো, সিজদাতে চলে যাও। আমার মালিক তোমার চেহারাকে নূরানি বানাই দিবে। নারী সমাজ, যদি সুন্দর হতে চাও, সুন্দরী হতে চাও, প্রকৃত সুন্দরী হইতে হলে তোমাকে পর্দায় আসতেই হবে, নামাজে আসতেই হবে। কথা কর না কেন? ঠিক না? মেয়েরা খালি আলতা মাখাইতে থাকে, ও সাতা মাখে যদি সুন্দর হইতো তা আফ্রিকার মানুষ কালাকে কিরে পোলাপান কথা কইস নাকি? আফ্রিকার মানুষ কালাকে এটা আইলে যদি বেটা সুন্দরী হইতো তা আফ্রিকা কালাকে। এ সব আফ্রিকা পাঠাই দাও, যদি ওরা সুন্দর হয় তাহলে পরে আমরা লাগাবো। ও কিয়ামত পর্যন্ত ডলবে, কিন্তু কাজ হবে না। শোনেন, সৌন্দর্যটা আল্লাহ প্রদত্ত জিনিস। আফ্রিকার কিছু মানুষ দেখবেন কালো, দেখবেন কিছু নামাজি আছে কালো, কিন্তু চেহারার ভিতরে নূর চমকায়। আল্লাহ বান্দাকে সুন্দর করে বানাইছে। এই বান্দা দুনিয়াতে আসার পরে ওই ওয়াকাম সাকাম করে নিজেরা নষ্ট করে দিছে। আল্লাহ সুন্দর বানান নাই। একটা বাচ্চার চেহারার দিকে তাকাবেন, আপনার সন্তান যদি আসে, নাতি যদি আসে, ভাই যদি হয়, ভাগিনা যদি হয়, ভাতিজা যদি হয়, দেখবেন ওর হাত, আঙ্গুল, চোখ, কান, নাক, ঠোঁট কত সুন্দর করে আল্লাহ বানাইছে। কি চমৎকার আল্লাহ রিফাইন করছে ওরে, কি সুন্দর। আল্লাহু আকবার। এই জন্য বাচ্চা দেখলে মানুষ চুমা দেয়, আদর করে। আর বাচ্চা দেখলে যে আদর করে না, আল্লাহ রাসূল বলছে আমার উম্মতের দলভুক্ত না, ওটা শয়তান। বাচ্চা দেখলে আদর করতে হবে, সে যার বাচ্চা হোক আদর করবেন, চুমা দিবেন। আর এতিম হলে তার মাথায় হাত বুলাই দিবেন, তাকে সাহায্য করবেন। আর পকেট থেকে মাল লয়ে যায় না। অনেক চাচা আছে এতিম ভাতিজার টাকার জমি বুঝাই দেয় না। কি কথা কর না কেন? এগুলো সমাজের কীট, সার পোকা, উই পোকা, তেলা পোকা। কথা কর না কেন? এগুলো নীরব জুলুম। এই সমস্ত জুলুমের জন্য আকাশ থেকে বৃষ্টি হয় না। এই সমস্ত নীরব জুলুম, এগুলির জন্য আকাশ থেকে বৃষ্টি হয় না। আপনাদেরকে সতর্ক হতে হবে। আপনার বোন, আপনার মেয়ে, আপনার সন্তান, আপনার স্ত্রীকে সতর্ক করতে হবে। আজকে নিত্য নতুন বহু পয়জন বের হয়ে গেছে। কয়েকদিন আগে খবরে দেখলাম এক মেয়েকে ধরে নিয়ে 17-27 দিন পর্যন্ত ধর্ষণ করছে, ভিডিও করছে, এগুলি বিদেশে পাচার করে। কালকেও সময় টিভিতে খবরে দেখলাম 64,000 বাংলাদেশের নারী বিদেশে পাচার হয়েছে। আপনি কল্পনা করতে পারবেন? পতিতলে বিক্রি করে দিয়েছে। খালি ইঁদুরের মতো জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না, মানুষ বানাইতে হবে। সন্তানদেরকে মাদ্রাসায় দিতে চান না, কে মাদ্রাসায় দিলে কিন্তু চোর হবে নাকি? রিজিক কি আপনার আমার হাতে নাকি? রিজিক তো আল্লাহর আসমান থেকে বন্টন। সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে দেন, ওটা মানুষের মতো মানুষ হবে। কি কথা বলেন না কেন? দিয়ে দেন মাদ্রাসা, তা তো দিবেন না। মাদ্রাসায় দিয়ে দেন, উলামা ইকরামের দর্শে বসা, মাদ্রাসাতে বসান, কোরআন শিখান, আদব শিক্ষা দেন। নাহলে আগামী প্রজন্ম ভয়াবহতার দিকে যাবে। আর যেগুলো আছে খালি বেদাত বেদাত এগুলো বন্ধ করার চেষ্টা করতেছে,
ঘরে ঘরে মিলাদ দিতে হবে। এই আস্তে বলেন তো, জোরে বলো। আবার এমন জায়গা দিয়েন না যেটা দোয়া মানে না। এ দেশের আলেমদেরকে সবচেয়ে বেশি সম্মান মানুষ দেয়। আপনাদের বাড়ির ভালো খাবারটা আমাদের জন্য বরাদ্দ করে, কথা কিন্তু একটা চুল পরিমাণ মিথ্যা না। আপনার বাড়ির ভালো ডিম, ভালো মাছ, ভালো সবজিটা আমাদের জন্য বরাদ্দ হয়। কোন ছেলে যদি কোনো বাড়িতে লজিং থাকে তো ওই মহিলা চিন্তা করে, ওই মাটা চিন্তা করে যে আমার ছেলেরা খাক বা না খাক, এই ছেলেটা আমার বাড়িতে খেয়ে আলেম হচ্ছে, মাদ্রাসায় পড়ে, তো বাড়ির ভালো ডিমটা আলাদা করে ওই মাটা ওই ছেলেটার জন্য রেখে দেয়, যদিও পরের ছেলে, কিন্তু ওই ডিমটা, ওই মাছের টুকরাটা, একটু সবজিটা, ভালো তরকারিটা ওর জন্য আলাদা রাখে। কেন রাখে জানেন? যে ছেলেটা বড় হলে আমার জন্য দোয়া করবো, আলেম হবে। ছেলে এমন এক মাদ্রাসায় পড়ছে, দোয়াই মানে না। বেটি ডিমও শেষ, মাছও শেষ, তরকারিও শেষ। কথা বুঝে তারপরে যেতে সুন্নি মাদ্রাসায় দিবেন সন্তানদেরকে, কথা কর না কেন? যদিও কথা টাটকা টাটকা অনেকেই অপছন্দ করবে, কিছু করার নাই। যে বন্ধু আমার মরার পরে দোয়া করবে না, তার সাথে বন্ধুত্ব করে কোনো লাভ নাই। এই যে বুড়া কলা, প্রয়োজনে দুইটা দেখাই দিলাম, যান বাড়ি নিয়ে চলে যান, কোনো লাভ নাই। বাংলা ওয়াজ করতে চেয়েছে, আরবি ওয়াজ লাগবে না, বাংলাটা নিয়ে চলে যান। হ্যাঁ, একবার বাংলা বেরিয়ে দিচ্ছি, যা। যে বন্ধু আমার মরার পরে দোয়া করবে না, দোয়া মানবে না, ওর সাথে আমার বন্ধুত্বের চার পয়সা মূল্য নাই। ওরে এক কাপ চা যা খাওয়াবেন সব জলে চলে যাবে, ওরে একটা বার্গার যা খাওয়াবেন একবারে সব জলে চলে যাবেন, কোনো কাজে লাগবে না। যদিও আমার কথা শক্ত, কিন্তু আপনাকে সুদূর প্রসারী চিন্তায় বুঝতে হবে কথাগুলি। প্রিয় উপস্থিতি, কথা কেউ নিজের পক্ষ নিয়ে মাইন্ডে নেগেটিভ নিবেন না, কখনোই নেগেটিভ নিবেন না, পজিটিভে নেন। কেউ যদি ওই মতের ওই পথের থেকে থাকেন, তাহলে আমি ওই ভাইকে বলবো, বেজার হয়েন না বন্ধু আমার, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না। আপনার ইন্তেকালের পরে প্রিয় বন্ধু কবরে যখন চলে যাবেন, দোয়া কি জিনিস তখন আপনি আফসোস করতে থাকবেন। কিন্তু হায় আফসোস, আপনি এমন এক দলের অনুসারী হলেন যে যারা দোয়া করেও না, দোয়া মানেও না। জীবনটাই বৃথা হয়ে গেল, 16 আনা বৃথা। ওই এক ভদ্রলোক নৌকায় চলে যাচ্ছে, ধরেন এই আপনাদের এলাকায় বন্যা হয়েছে, পানির ভিতরে নৌকা যাচ্ছে হাওরের ভিতর দিয়ে। তো এমন সময় লোকটা খুব জ্ঞানী গুণী, তো মাঝিরে জিজ্ঞেস করে, মাঝি তুমি কি এই বিষয় জানো, অঙ্ক জানো, ইংরেজি জানো, গ্রামার জানো? মাঝি কয়, না আমি তো এগুলি কিছু জানি না, পড়াশোনা করি না। তো বেটা কয়, তোমার জীবনের এই 16 আনার 14 আনাই বৃথা চলে গেল, খালি মাঝিগিরি করলা, মানুষই পার করলা, কোনো বিদ্যা শিখলে না। কিছুক্ষণ পরে আকাশে মেঘ হইয়ে তুফান উঠে আইছে, আর মাঝি জিগায়, আল্লাহর বান্দা ভদ্রলোক সাঁতার জানেন? কয়, না তা তো জানি না। কয়, আপনার জীবনে 16 আনার 16 আনাই শেষ। 16 আনার 16 আনা শেষ। তো বন্ধু নেগেটিভ নিয়ে আমার উপর বেজার হয়েন না। দুয়া যদি বন্ধু না মানবে, দুয়া যে না করবে, আহলে সুন্নাত ওয়াল জামাত যে না মানবে, এটার সাথে খাতির রেখে কোনো লাভ নাই। ক্লিয়ার কাট কথা। প্রিয় উপস্থিতি, বলতে বলতে তো অনেক কথা বলে ফেলেছি। আসেন আমি ওই আলোচনায় চলে যাই। মায়ের পেটের ভিতরে প্রথম 40 দিন আমার আল্লাহ পানিটাকে রিফাইন করতে লাগলেন। কি ছিলাম আমরা? কিছুই না, আমাদের কোনো ক্ষমতা না। আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। কি করে আমি মালিককে তোমরা অস্বীকার করো, আমি রবকে তোমরা অস্বীকার করো, অথচ তোমরা নির্জীব ছিলে, একেবারে নিষ্পাপ ছিলে,
মৃত ছিলে, কোনো অস্তিত্ব তোমাদের দুনিয়ার মধ্যে ছিল না। এখানে 100 বছরের কেউ আসে নাই। দাদুর বয়স কত? 80। তো উনি যদি 80 হয় তো এরকমই 80-85, এর উপর আর কোনো নাই। 100 বছরের কেউ নাই। তার অর্থ হচ্ছে 100 বছর আগে আমরা এখানে যারা উপস্থিত, 100 বছর আগে পৃথিবীতে আমাদের কোনো কর্তৃত্ব ছিল না, আমাদের উপস্থিতিও ছিল না, আমাদের কিছুই ছিল না। আজকে আমরা পৃথিবীতে আসছি, 100 বছর পর হয়ে গেলে আমাদের আবার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। নতুন জেনারেশন আসবে, নতুন জাতি আসবে, নতুন মানুষ আবার পৃথিবীতে আসবে, তারা চলে যাবে, আবার নতুন মানুষ আসবে, তারা চলে যাবে, আবার নতুন মানুষ আসবে। পরিবর্তন হতে হবে, অল্টারনেট হতে থাকবে। কিন্তু এই যে আজকে কোরআনের আইন, কোরআনের বাণী, আজানের শব্দ, আমার রাসূলের গোলামি আগেও ছিল, এখনো আছে, আগামীতেও চলতে থাকবে। আজানের ধ্বনি কখনোই বন্ধ হবে না। কি কথা কম না কেন, ঠিক কিনা? কিন্তু আমরা থাকবো না, আমরা চলে যাব। 100 বছর আগে যারা ছিলেন তারা আজ দুনিয়াতে নাই, তারা সবাই কবরের বাসিন্দা হয়ে গেছেন, কবরের বাসিন্দা হয়ে গেছেন। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও যাদামরি পাকে ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কামিনীর কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদর, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। জবান খুলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। বন্ধু আমার, 40 দিন পর্যন্ত মায়ের রহমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিটাকে রিফাইন করার পরে 40 দিন পরে যায় সেটা রক্তের পিণ্ড হয়ে যায়, রক্তের টুকরা হয়ে যায়। ওই রক্ত টুকরাটাকে আমার আল্লাহ আরো 40 দিন পর্যন্ত মায়ের পেটের মধ্যে আল্লাহ রিফাইন করতে থাকেন, রহমের ভিতরে আমার আল্লাহ রিফাইন করতে থাকেন। ওই 40 দিন চলে যাওয়ার পরে 80 দিন হলো। এই 80 দিন পরে ওই রক্তের খণ্ডটাকে আল্লাহ গোশত পিণ্ডি অস্থি পিঞ্জরে আল্লাহ একবারে হাড্ডি দিয়ে গোশত দিয়ে আল্লাহ ঢেকে একটা মানুষের ধীরে ধীরে আরো 40 দিন আল্লাহ রূপান্তর করেন। 4 মাস পরে মানব দেহটা মায়ের পেটের ভিতরে একটা রূপ নেয়। ঠিক তখনই আমার আল্লাহ রাব্বুল আলামিন
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া রূহের জগৎ থেকে আমাদের আসল ইঞ্জিন রূহু নামক ইঞ্জিনটা এনে ওই মায়ের রহমের ভিতরে আমার আল্লাহ রূহু নামক ইঞ্জিনটা দিয়ে দেন। যখন রূহু ফুঁকায় দেন তখন আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল আমার এই বান্দার 4টে বিষয় তুমি নির্ধারিত করে দাও আমি আল্লাহর পক্ষ থেকে। 1 নম্বর, এ বান্দার হায়াত, সে কতদিন দুনিয়াতে বাঁচবে আমি আল্লাহর পক্ষ থেকে সেটা নির্ধারণ করে দাও। আমি আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট করে দাও 60 বছর বাঁচবে নাকি 19 বছর, না 3 দিন না 10 দিন, কত মিনিট কত সেকেন্ড পর্যন্ত দুনিয়াতে বাঁচবে আমার রব্বে করিম ওই জায়গায় ওই সময় আমার আল্লাহ নির্ধারিত করে দেন। পৃথিবীর সবচেয়ে বড় 2টা দেশ, একটা দেশের নাম আমেরিকা আর একটা দেশের নাম রাশিয়া। বর্তমান পৃথিবীর 2টা দেশ বড় সুপ্রিম পাওয়ার, একবারে অস্ত্র এবং অর্থনৈতিকভাবে তারা সুপ্রিম পাওয়ার। 2টা দেশের যারা রাষ্ট্রপতি থাকেন একবারে নিশ্চিন্ত নিরাপত্তা, গোয়েন্দা ডিভিশন দিয়া, সেনাবাহিনী দিয়ে তাদের ডিভিশন নিরাপত্তা দেওয়া হয়। তারা যখন যেই দেশে যায় তাদের সাথে ব্রিফকেস থাকে। এই ব্রিফকেসগুলি কি জানেননি? আমেরিকা এবং রাশিয়ার প্রেসিডেন্টের হাতে কাছে ব্রিফকেস থাকে। হঠাৎ যদি রাশিয়ার প্রেসিডেন্ট বাংলাদেশে আসে অথবা আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশে সফরে আসে, আর ওই সময় রাশিয়া যদি আমেরিকা হামলা করে অথবা আমেরিকা যদি রাশিয়া হামলা করে, তখন ওনার দেশে যাওয়ার সময় হাতে নাই। এই বাংলাদেশ থেকে ব্রিফকেসটা খুলিয়া উনি তখনই এই বাংলাদেশে বসে বসে তিনি নির্দেশনা দিবেন। এটা এমন এক পাওয়ারফুল ব্রিফকেস যেটা নেটওয়ার্ক লাগে না, মেশিন লাগে না, চার্জ লাগে না। ওইখানে বসে বসে উনি নির্দেশনা যা দিবেন, আমেরিকায় বসে বসে সেনাপ্রধান এবং রাষ্ট্রীয় প্রধানরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করবেন। আমেরিকা অথবা রুশিয়ার প্রেসিডেন্ট যদি এইখানে বসে তিনি পারমাণবিক হামলার নির্দেশনা দেন, তাহলে আমেরিকায় বসে বসে অথবা রাশিয়ায় বসে বসে তাদের সেনাবাহিনীরা সুইচগুলি টিপে টিপে দিবে, আর হাজার হাজার ক্ষেপণাস্ত্র, হাজার হাজার এই বোমারু বিমানগুলি তারা পারমাণবিক বোমা নিয়ে একটা আর একটা দেশের উপরে মারতে শুরু হয়ে যাবে। সারা পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে যাবে। খুব মনোযোগ দিয়ে কিন্তু একটা প্রশ্ন করি, জবাব দিয়ে যাবেন। তাদের এত বড় নিরাপত্তা, আপনারা বলেন তো এই আজরাইল থেকে নিরাপত্তা দেওয়ার কোনো ব্যবস্থা আছে? আমার দিকে তাকাও, খুব গুরুত্বপূর্ণ। আজরাইল থেকে নিরাপত্তা দেওয়ার কোনো ব্যবস্থা আছে? পারছে কেউ? আগামীতে পারবে? এই জন্য আল্লাহ বলছেন, জিবরাইল আমার বান্দার 4টে জিনিস একেবারে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দাও। 1 নম্বর হায়াত, কত সময় পর্যন্ত ফরিদি সাহেব বেঁচে থাকবে আল্লাহ কর্তৃক নির্ধারিত। কত সময় পর্যন্ত আপনি বেঁচে থাকবেন আল্লাহ কর্তৃক নির্ধারিত। 1 সেকেন্ড আগেও না পরেও না, সময় আসার সাথে দুনিয়াতে আর থাকার কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নেই। বুঝে আপনাকে বাড়ি যেতে হবে, এখান থেকে শিখে যেতে হবে। ওয়াজ কোনো বিনোদন না, ওয়াজ হচ্ছে এখান থেকে শিখে যাওয়ার একটা জায়গা, বুঝে যাওয়ার জায়গা। আপনাদেরকে দাওয়াত করে এনে বোঝানো হয়, কারণ কি জানেন? আপনারা আমরা শয়তানের পাল্লায় পড়িয়ে মাঝে মধ্যে আল্লাহ থেকে জুদা হয়ে যাই, রসুলের গোলামি থেকে দূরে সরে যাই। এই নসিহত শুনলে তখন আমাদের দিলগুলি ওইদিকে রুজু হয়ে যায়, ফিরে যায়। এই জন্য যত বেশি সম্ভব তত নসিহত চালু করতে হবে। কথা কর না, ঠিক কিনা? এগুলি বেশি বেশি দরকার। কিন্তু ব্রাহ্মণবাড়ি একটু ভিন্ন রকম, ও আজও বেশি হয়, ঝগড়াও বেশি হয়। কি জ্বালার দেশ আল্লাহ জানে। ও আজও বেশি, ঝগড়াও বেশি। গ্রামে গ্রামে ও আজ হইতেছে, কিন্তু আবার ঝগড়াও বেশি, বিরাট বড় ঝগড়া, ঝগড়া শেষ নাই। আল্লাহু আকবার। বহুদিন পরে আজকে এরকম একটা সুন্দর বাতাস পেলাম, মাশাআল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তো 4টে জিনিস আল্লাহ কর্তৃক বান্দার জন্য নির্ধারিত। প্রথম নম্বর কি? হায়াত। যারা বলেন প্রথম নম্বর কি? হায়াত। শেষ হয়ে গেলে দুনিয়াতে থাকার আর সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল কিতাবুজ জুহুদের মধ্যে একটা ঘটনা লিখছেন।
সুলাইমান আলাইহিস সালামের তো বিরাট বড় রাজদরবার, যেটা বর্তমান ফিলিস্তিন। এই ফিলিস্তিন ছিল ওনার রাজধানী বাইতুল আকসা। এটা সুলাইমান আলাইহিস সালামের রাজধানী ছিল। এখানে ওনার বিরাট বড় বড় আলিশান প্রাসাদ ছিল, কিন্তু আজকে নাই। অনেক বড় বিরাট বড় আলিশান প্রাসাদ ছিল সুলাইমান আলাইহিস সালামের, কিন্তু আজকে নাই। তিনি একবার রাজ দরবারের ভিতরে বসে রয়েছেন। তো আজরাইল আলাইহিস সালাম ওনার সাথে মাঝে মধ্যে যে দেখা সাক্ষাৎ করতেন। সুবহানাল্লাহ বলা যাবে? মার্কিন প্রেসিডেন্টের সাথে আজরাইল দেখা সাক্ষাৎ করে, এটা কি কন? হ্যাঁ হ্যাঁ, দেখেন আল্লাহ পৃথিবীতে দুইজনকে রাজত্ব দিয়েছিলেন মুসলমান, সারা পৃথিবীর রাজত্ব। একজন বাদশা জুলকারনাইন আর একজন হযরত সুলাইমান আলাইহিস সালাম। মুসলিমদের ভিতরে দুইজনকে তাম পৃথিবীর প্রত্যেক ইঞ্চি মাটির বাদশাহী দিয়েছিলেন। এত বড় বাচ্চা আর দুনিয়াতে হইতো না। সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল একটু ভিন্ন রকম। ওনার একটা তখ্ত ছিল, তখ্ত সিংহাসন, এটি এতটুকু না, তাফসীরের মধ্যে আছে ওনার তখ্তটা ছিল এত বড় যে এই তখ্তের ভিতরে লক্ষ লক্ষ সৈন্য নিতেন, অস্ত্রশস্ত্র নিতেন, ঘোড়া গাদা হাতি দুম্বা উট ভেড়াগুলি নিয়ে এই উনি তখ্তের মধ্যে বসে বাতাসটা বলতেন উড়ে নিয়ে চলো। যেখানে যাইতেন, যে দেশে নামতে বলতেন, সেই দেশে তখ্তরে ওনার নিয়ে নামাই দিত। আর একসাথে বলবেন আল্লাহু আকবার। তেলও লাগতো না, মোবাইলও লাগতো না, কিছু লাগতো না। মানে আমরা গাড়ি তেল ছাড়া চলে না।